হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের বানিয়ে নেওয়া হবে এগ পাস্তা। তার জন্য যা যা সামগ্রী লাগে দেখে নেওয়া যাক। প্রথমেই লাগবে একটা আলু কুচি, দুটো টমেটো কুচি, একটা ক্যাপসিকাম কুচি। আপনারা অন্য লাল হলুদ যা ক্যাপসিকাম পান নেবেন। সাথে নেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি, 3টে রসুন কুচি, একটা গাজর কুচি, দুটো পেঁয়াজ কুচি, 250 গ্রামের মতো পাস্তা, 3টে ডিম। আর মশলার মধ্যে লাগবে 1.5 চামচের মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচের মতো লাগবে গ্রিন চিলি সস, 1 চামচ লাগবে সয়া সস, 2 চামচ টমেটো কেচাপ আর 1 চামচ ভিনিগার। আর পাস্তা বানানো শুরু করা যাক। প্রথমে আমি বাটিতে জল গরম রেখে দিয়েছিলাম। জলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি 1 চিমটে নুন আর 1 টিস্পুনের মতো তেল দিয়ে নেব, যাতে না পাস্তাটা একে অপরের সাথে জড়িয়ে যায়। দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। নেওয়ার পর আমি পুরো পাস্তাটা এর মধ্যে দিয়ে দেবো। পুরো পাস্তাটাই দিয়ে দেবো এর মধ্যে এবারে। পুরো পাস্তাটা দেয়া হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে দেবো। করে তারপর 7 থেকে 8 মিনিট আমি সিদ্ধ করব। এটা 90% সিদ্ধ হলেই কিন্তু বন্ধুরা নামিয়ে নিতে হবে, নাহলে ওভার কুকড হয়ে গেলে একে অপরের সাথে জড়িয়ে যেতে পারে। তাই জন্য 90% হলেই নামিয়ে নেবেন। বাউলে এরকমভাবে বের করে নেব আমি। এরপর এর মধ্যে আমি একটু তেল ছড়িয়ে নেবো, যাতে না একে অপরের সাথে আবারও জড়িয়ে যায়। জড়িয়ে গেলে একদমই ভালো লাগবে না, ঝরঝরে থাকলেই তবেই পাস্তা খেতে ভালো লাগে। এরপর আমি কড়াটা বসিয়ে নেবো। কড়াটা ভালো করে হিট করে নিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে নেবো। এতে আমি 2 চামচের মতো তেল ব্যবহার করেছি। এতে আমি আলুগুলো ভেজে নেব। প্রথমেই সবগুলো আলু আমি জোরে হাই ফ্লেমে দিয়ে ভেজে নেব। প্রথমে 2 মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি 1 চিমটের মতো নুন আর 1 চিমটের মতো হলুদ গুঁড়ো দিয়ে নেব। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপও করতে পারেন, সুন্দর কালার আসার জন্য আমি দিয়েছি। এটা দিয়ে ভালো করে 3-4 মিনিট নাড়ার পরে আমি এটাকে ঢেকে দেবো। আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আমি এইভাবে এবারে ভালো করে নাড়াচাড়া করার পর ঢেকে দিয়ে তারপর আলুগুলো দেখুন এবার সিদ্ধ হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে নেব। বাকি তেলটায় আমি এবার ডিম ভেজে নেব। আমি একে একে সব ডিমগুলো দিয়ে নেব এর মধ্যে। আমি টোটাল 3টে ডিম দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কটা চান ডিম দেবেন। তার মধ্যে আমি শুধু 1 চিমটে নুন দিয়েছি। দিয়ে ডিমগুলো আমি ভালো করে ভুর্জি বানিয়ে নেব, ঠিক এইভাবেই। আপনারা চাইলে ডিমের বদলে যদি পনিরও খান, সিদ্ধ করে গরম জলে নুনে ডুবিয়ে রেখে তারপর হালকা তেলে এরকমভাবে ভেজে নিতে পারেন। আমি ডিম দিয়েই করছি। এরপরে বাকি গরম ডিমটা হয়ে গেলে আমি তুলে রাখবো। তারপর কড়াইতে তেল আবার দিয়ে আমি 2 টিস্পুনের মতো এবারে আমি রসুন ছেড়ে দেবো। সবটাই রসুন দিয়ে নেবো। রসুনগুলো দিয়ে 1 মিনিটের মতো ভাজা করে নেব। যখন দেখবেন গন্ধ বেরোচ্ছে তারপরে পেঁয়াজটা দিয়ে নেবেন। সবগুলো পেঁয়াজ এখানে আমি দিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে এবার কাঁচা লঙ্কা কুচিটাগুলোও দিয়ে দেবো। এগুলো বেশি নাড়াচাড়া করার দরকার নেই, 1 মিনিট করলেই যথেষ্ট। এর মধ্যে আমি এবার সবগুলো টমেটো ঢেলে দেবো। টমেটোগুলো দিয়ে আমি আবারও ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না টমেটোগুলো গলে যায়। টমেটোগুলো গলে গেছে দেখুন, আর তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি প্রথমে এবার গাজরগুলো দিয়ে নেব। যেহেতু প্রথমে গাজর না দিলে গাজরগুলো সিদ্ধ হবে না, তাই জন্য প্রথমে আমি গাজরই দিয়ে নিলাম। গাজরটা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব, গাজরগুলো যাতে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। দেখুন গাজরগুলো এবারে ভাজা ভাজা হয়ে এসেছে। এরপরে আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেবো। মশলার মধ্যে যা যা ছিল প্রথমেই নুন দিয়ে নিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি সব মশলা এক এক করে সব মশলাগুলো এভাবে দিয়ে নিলাম। দেখুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো যেমন পরিমাণ যা যা বলেছিলাম দিয়ে নিলাম।
দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবারে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ধরে আমি ভালো করে কষে নিলাম মশলাটাকে। যখনই তেল ছেড়ে যাবে এবারে তার মধ্যে আমি দিয়ে নেবো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম বেশি সিদ্ধ না হলেই ভালো লাগে, হালকা ক্রাঞ্চি থাকলেই পছন্দ। আপনারা আপনাদের মতো যদি বেশি নরম করতে চান তাহলে বেশিক্ষণ ধরে কষবেন। এই ক্যাপসিকামগুলো দিয়ে নেওয়ার পরেই আমি এবারে পাস্তাটা ঢেলে দেবো। পাস্তাটা দেখুন তেল দেওয়ার কারণে ভালোই ঝরঝরে হয়েছে। এরকম ঝরঝরে করার জন্য তেল দিয়ে নেবেন অবশ্যই করে, সিদ্ধ হওয়ার পরে বা সিদ্ধ করার সময়ও। পাস্তাগুলো দিয়ে আমি ভালো করে 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি আলু আর ডিম ভাজাগুলো পাস্তার উপরে ছড়িয়ে দিলাম ভালো করে। তার মধ্যে এবার আমি 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ সয়া সস, 1 চামচ 2 চামচ টমেটো কেচাপ আর 1 চামচ ভিনিগারের মধ্যে আমি 1 চামচ জলও মিশিয়েছিলাম যাতে পাস্তাটা ড্রাই না হয়। সবগুলো আমি একে একে ঢেলে নিলাম। ঢেলে দেখুন এইভাবে ভালো করে ঢেলে দিয়ে এবারে নাড়াচাড়া করতে হবে 2 থেকে 3 মিনিট। নাড়াচাড়া করে হাই ফ্লেমে অবশ্যই দিয়ে রাখবেন, দিয়ে নাড়াচাড়া করবেন 4 থেকে 5 মিনিট কি 2 থেকে 3 মিনিট দিলেই আপনার পাস্তা একদম রেডি হয়ে যাবে। দেখুন পাস্তাটা কি সুন্দর দেখাচ্ছে, একদম ঝরঝরে হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর দেখতে হয়েছে, তেমন খেতেও সুস্বাদু হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন।